সরকার আমাদের সাথে যেভাবে মানে ধোঁকাবাজি দিয়ে চলছে, এই সরকারও মনে হয় আমাদের সাথে ওই রকম করে করে শুধু সময় কাটাচ্ছে। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রিক আয়োজিত বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা এবং প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে এমপিও ভুক্তির দাবির আশায় আমরা আজ এখানে উপস্থিত হয়েছি। আমাদের আন্দোলনের আজকে দ্বিতীয় দিন শুরু হয়েছে। আমরা ইতিপূর্বে আরও মোট 20 বার আন্দোলন করেছি। আমরা কোনো সুফল সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে পাই নাই বলেই বলা যায়, কিন্তু এখন আবারও আন্দোলনে আসছি। যতক্ষণ পর্যন্ত আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর এমপিও ঘোষণা না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠকে ছাড়বো না বলে আমরা আশা করছি। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের মাত্র 1772টি প্রতিবন্ধী বিদ্যালয়। এই 1772 প্রতিবন্ধী বিদ্যালয় যতক্ষণ পর্যন্ত আমরা এমপিও ঘোষণা না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠে থাকবো। আর যতক্ষণ পর্যন্ত আমাদের বেতন ভাতার কোনো সুব্যবস্থা না করা হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো বলে আশা করি। একটা প্রশ্ন, আপনি বললেন যে এর আগে 20 বারের মতন আপনারা রাস্তায় আসছিলেন। জি, কার কাছে গেছিলেন? আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ইতিপূর্বে মন্ত্রী মহোদয় ছিলেন, ওনার কাছে গেছি। তারপরে আপনার সচিব মহোদয়ের কাছে আমরা বারবার গেছি। ওনারা শুধু আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমরা বিষয়টা দেখতেছি, আমরা আপনাদের অবশ্যই আলোচনা দেব এবং সুবিবেচনা করে দেখব। 5 আগস্টের পরে গেছেন কিনা? আমরা 5 আগস্টের পরে আবারও আমাদের আন্দোলন হয়েছে। মোট 2 বার আন্দোলন করেছি। ওনারা শুধু আমাদেরকে সান্ত্বনা দিয়ে বিদায় করে দিয়েছে, কিন্তু বিনিময়ে আমরা কিছু পাই নাই এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কোনো রকম কাজের অগ্রগতি এখনো পাই নাই। আপনাদের কাছে কোনো স্মারকলিপি আছে কিনা? হ্যাঁ, আমরা ওনাদের কাছে স্মারকলিপি জমা দিয়েছি। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব ইলিয়াস রাজ স্যার, উনি আমাদের কয়েকজন নেতা কর্মীদেরকে সাথে নিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন। আচ্ছা, আরেকটা বিষয় বলবেন যে আপনারা বলছেন স্মারকলিপি জমা দিয়েছেন, কিন্তু 5 আগস্টে আপনারা এই সরকারকে বসাইছেন। জি, তারপরেও কেন আপনাদের এই যৌক্তিক দাবিটা পূরণ হচ্ছে না? এখন আমাদের যুক্তির দাবি কেন পূরণ হচ্ছে না সেটা হয়তো আমরা অতটা সঠিক বলতে পারবো না, কিন্তু আমার মনে হচ্ছে এখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে যে কোনো প্রকারের একটা পরিবেশের সমস্যা সৃষ্টি হয়েছে অথবা কোনো রকম ঘাবলা আছে। না হয় গত সরকার আমাদের সাথে যেভাবে মানে ধোঁকাবাজি দিয়ে চলছে, এই সরকারও মনে হয় আমাদের সাথে ওই রকম করে করে শুধু সময় কাটাচ্ছে, কিন্তু আমরা এই কিছু নিতে বা মানতে একমত নই। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানি, আপনার এই চাইলে আনসার নাও দিতে পারেন। আমরা দেখছি গত বেশ কয়েকদিন যাবত কিন্তু দেশে একটা বিশৃঙ্খলা যাচ্ছে। জি, এর মাঝখানে আপনাদের দাবি নিয়ে আজকে রাস্তায় আসছেন। জি, এটা কি সরকারের জন্য চাপ হচ্ছে কিনা? এটা আমাদের ন্যায্য দাবি। আমরা ন্যায্য দাবি করার জন্য আমরা তাদের কাছে যাবে। এখন অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে, সেই সুবাদে আমাদের ন্যায্য দাবি নিয়ে আমরা তার কাছে যাব। এটাকে শান্তিপূর্ণ কর্মসূচি অবস্থান করছি। এখানে কোনো প্রকার বিশৃঙ্খলা বা তাদের প্রতি কোনো ব্যাঘাত বলে আমি মনে করি না। না, আমার প্রশ্ন ছিল যে বিগত কয়েকদিন যাবত কিন্তু দেশে বিশৃঙ্খলা হচ্ছে। জি, আমরা কালকে দেখছি বিভিন্ন জায়গায় চুরি জাহাজানি এগুলো হচ্ছে। এর সময় আপনারা এসে আবার তাদের কাছে আপনাদের প্রস্তাব দিচ্ছেন, এটা তাদের জন্য কিন্তু প্রেশার হচ্ছে কিনা আমি এটা জিজ্ঞেস করছি। এটা প্রেশার স্বাভাবিক হতেই পারে, কিন্তু যদি ওনারা অনতি বিলম্বে আমাদের দাবিগুলো মেনে নেন তাহলে তো প্রেশার সম্পূর্ণ হয়ে গেল। আমাদের দাবিটা তো ওনাদের মানতে হবে। যতক্ষণ পর্যন্ত না মানবো ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে আছি, থাকবো এবং থাকবো। আর ওনারা আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলো অর্থাৎ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ উপদেষ্টা মহোদয় আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপি ঘোষণা দিয়ে দিলে আমরা শান্তিপূর্ণভাবে দেশে ফিরব এবং ওনাদের জন্য মঙ্গল বলে আমি কামনা করি। আজকে আপনারা যে আন্দোলন করলেন, আজকে কোনো সমন্বয় বা কারোর সাথে কথা হয়েছে কিনা বা আপনাদের কোনো প্রতিনিধি দল আজকে গিয়েছে কিনা, এটা এক। আর যদি আপনাদের আন্দোলনে মানে আজকে দাবি পূরণ না হয় বা আজকে পূরণ না হয়, আপনারা পরবর্তী কর্মসূচি নেবেন? এখনও আমাদের সমন্বয় এখনো পর্যন্ত ফোন মাধ্যমে যোগাযোগ করছে এবং করতেছে। আর আজকে যদি না মেনে নেওয়া হয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আমাদের এই প্রতিষ্ঠানগুলোর এমপিও ঘোষণা না মেনে নেওয়া হলে আমরা যতক্ষণ পর্যন্ত না মানব ততক্ষণ পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাব, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না বলে আমি আশা করছি। জি, হ্যাঁ, মাত্র 1772টা প্রতিষ্ঠান আমাদের এমপিওর জন্য আমরা আশাবাদী করছি। সারা বাংলাদেশে 1772টি প্রতিষ্ঠান, এটা নীতিমালার আলোকে আমরা আবেদন করেছি। সেখানে মোট 35টা শর্ত সাপেক্ষ আবেদন করেছি। অনলাইন আবেদন করা হয়েছে 2019 সালে,
অর্থাৎ 18/12/2019-এ সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক দৈনিক প্রথম আলো পত্রিকায় একটি প্রজ্ঞাপন জারি করা হয়। আমরা সেই প্রজ্ঞাপনের প্রেক্ষিতে আমরা প্রতিষ্ঠানগুলোর আবেদন করি এবং সেখানে স্বীকৃতির আবেদন করার পর তার স্বীকৃতি ট্র্যাকিং নাম্বার পড়ে এবং এমপিও আবেদন করার পর এমপিও ট্র্যাকিং নাম্বার পড়ে এবং এ পর্যন্ত আমার জানা মতে প্রায় 480-র মতো প্রতিবন্ধী বিদ্যালয় সরকারিভাবে পরিদর্শন হয়ে গিয়েছে। আমি আশা করি বাকি প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করার সুযোগ করে দিবেন এবং আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকেই এমপিও ঘোষণা দিবেন, এটাই আমার একমাত্র আশা।